অষ্টমী বন্ধুরা, এখন অঞ্জলি দিতে যাচ্ছি। বেলপাতা নিয়েছি, দক্ষিণা নিয়েছি। এখন যাই, মা আর আমি দুজনে মিলে যাবো, মাকে নিয়ে যাবো। তো চলো বন্ধুরা, আজকে অঞ্জলি এই এখন বেরোলাম। সারা পুজো অষ্টমী সকালবেলা পুজো দিয়ে আসি, এবার তো পুজো বেরোনো হবে না। অঞ্জলিটা দিই, প্রসাদটা ওখানে আছে, প্রসাদটা মার ওখান থেকে নিয়ে যাবো, দুজনে একসঙ্গে রয়েছে। আর বাঘা তো খুব বদমাশ হয়েছে, সকাল থেকে যেতে চায় না, এত শয়তান। নিজে বুঝতে পেরেছে আমি বেরোবো, আবার তাকাচ্ছে কত। অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য বন্ধুরা তৈরি হয়ে তো বেরিয়ে পড়লাম। শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। এই শাড়িটা কিন্তু পুজোর জন্য কিনিনি আমি, পুজো পারপাসের জন্য নয়। এটা ওই যে বিয়ের বাড়িতে গেছিলাম না, মামাতো ভাই এইটা শাড়িটা দিয়েছে। বিয়ের হচ্ছে প্রণামী বলে, হ্যাঁ প্রণামী বলে, প্রণামীতে দিয়েছে। আর তারপরে আমার কর্তাকে বললাম আমি যাচ্ছি। সকালবেলা স্নান করে অনেক দিন পর পুজো দিতে যাচ্ছি। সকালবেলায় এখন স্নান করে সত্যি পুজো দেওয়া অনেক বছর হয় না। তো এই আমি ঘুরে আসলে অঞ্জলি দিয়ে চলে আসলে তারপরে আমার বরকে পাঠাবো, কারণ বাঘাকে একা রেখে তো যাওয়া যায় না। আর এইখান দিয়ে অনেকে যাচ্ছে, আর তাদের সঙ্গে আমি বলছি কীরকম পুজো হলো। পুজোটা অনেক দিনকার, অনেক বছরে, আর অনেক দূর দূর থেকে আসে। তা সবাই বলে যে এখানে পুরোহিত এত সুন্দর মন্ত্রপাঠ করে যে পুজোটা যেন সার্থক হয়ে যায়। ভিডিওটা তাহলে করে নি, কি বলছেন কথাগুলো। আমি এসে থেকে দিয়েছিলাম, হ্যাঁ ছোটবেলা থেকে এখান থেকেই দিই। হ্যাঁ, আর যেখানে দিয়েছে সেখানে একটা, হ্যাঁ 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 দুজনে ভালো লাগে। আমি এসে থেকে বাবা এখান থেকে এখানটা অনেকটা উঁচু। বাবা নতুন পাঞ্জাবি পরেছে। লাইনটা কি পারবো? চল থালা ফালা নিয়েছো? ফুল নিয়েছো? ফুল নিয়ে ফুল কটা নিতে পারতো তো গাছের, নিয়ে নাও। এই না প্লাস্টিকে না, থালায় করে নিয়ে যাচ্ছে। এটা নিচ্ছে। শাড়িটা পরে মাকে বেশ ভালো লাগছে। এই শাড়িটা আমি পুজোয় দিয়েছি মাকে। এই শাড়িটা পরতে এত ভালো লাগছে, ঠিক যেন সার্থক হয়েছে আমার মনে হচ্ছে শাড়িটা দেওয়া। হয়ে গেছে হবে একটা মানে দিন কত হবে, একদিনের হবে তো, এক দুজনের জন্য এটা হয়ে গেলে আবার পাশে বসতে পারতে তো ভালো লাগবে। ঠিক আছে থাক, যেমন বসে আছে কাকু কাকিমা বসে আছে ভালো লাগবে। নাতি কেমন আছে? ভালো আছে নাতনি? ঘুরতে গেছে। ভেবেছিলাম অনেক ভিড় হবে, ঠেলাঠেলি হবে, আমি পুজো দিতে পারবো কি সেটা ভাবছিলাম, কারণ শরীর ভালো নেই তো, কোথাও ধাক্কাধাক্কি লেগে যাবে সেটাই ভয় ছিল। কিন্তু দেখলাম বেশ ভালো মতন করে খুব সুন্দর সুষ্ঠুভাবে পুজোটা হলো, আর খুব ভিড় হয়নি। যেহেতু টাইমটা অনেকটা ছিল, পুরো 6টা থেকে 11:30টার মধ্যে পুজোটা মানে টাইমটা ছিল বলে ওই জন্য খুব একটা ভিড় হয়নি। খেপে খেপে সবাই। সৌরভ এইখানে, সৌরভ ও ডালা দেবে তো। অঞ্জলি দেওয়া হচ্ছিল খেপে খেপে, ওই জন্যই অতটা ভিড়ভাট্টা হয়নি, আর খুব সুন্দরভাবে দেওয়া গেছে। এই যে ছবি তুললাম, ইনি হচ্ছেন আমার পুরনো টিচার বলা যায়, নাচের টিচার। ছোটোবেলা থেকে নাচ শিখতে হবে না কাছে, পলি পিসি।
তো এই দেখো সবাই এসছে আর আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপরে ওদের অঞ্জলি হয়ে গেল। এবার আমরা এই যে অঞ্জলি ডালাগুলো দিলাম আর সব কুপন দিয়েছে হাতে, কুপন হিসেবে প্রসাদগুলো সব বিতরণ হবে, মানে যে যার যেমন ডালা দিয়েছে আর কি। অনেক রাউন্ড করে পুষ্পাঞ্জলি হয়েছে আর মানুষ বেশ মন ভরে ঠাকুরকে ডাকতে পেরেছে, ভিড়ভাড়টা হয়নি তো, কারণ অনেকবার করে রাউন্ড দিয়ে হয়েছে পুষ্পাঞ্জলি। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, তো ধরার কেউ ছিল না ক্যামেরাটা, একটা জায়গায় অন করে এখানে দাঁড়িয়ে আছি, পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি। তো পুষ্পাঞ্জলি দেওয়ার সময় অতটা মোবাইল দিয়ে সত্যি তোলা যায় না, একা থাকলে বিশেষত। তো যাকে ভক্তিটাই আসল, এইটুকুই যা তুললাম পুষ্পাঞ্জলির ছবি ভিডিওটা। মা কোথায় গেল? কোথায় গেলে? মুখটা ভালো হয়েছে, ভালো হয়েছে পুজো দেওয়া। প্রণাম মন্ত্রটা বলো। মনু কাকা এইটা নিন, এইদিকে একটু গানু, এইখানে এইখানে এই দিকটা একটু আসুন, এদিকে এদিকে। কই ঝর্ণাদি, এদিকে এসো। কই দেখি, পুজো দেবে তো? পুজো দেবে, পুজো দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা তোমার একটা স্টিল ছবি তুলে দেবে। দারুণ তো ফ্রকটা, ঠিক আছে। আমি এটাকে দেখো কি সুন্দর ফ্রক পরে দাঁড়িয়ে আছে, আমি বললাম দাঁড়া আমি একটা ছবি ভালো মতন তুলে দিই। আর এই দেখো কলকাটা কি সুন্দর দেখতে লাগছে, এই কলকাটা মনে হলো যে একটুখানি ভিডিও করে নিই, এত সুন্দর দেখতে লাগছে। আর আমাদের পুষ্পাঞ্জলি মোটামুটি হয়ে গেছে, এরপরে আমরা কুপন নিয়ে প্রসাদগুলো নিয়ে এবার বাড়ি চলে যাব। এর পরের ব্যাচ ওরা হচ্ছে পুষ্পাঞ্জলি দেবে। আর এই দেখো ডালাটা নিয়ে নিলাম। বলছে ওর নামে পুজো দিয়েছো? হ্যাঁ ওর নামে দেবো না, কার নামে দেবো? গায়ে দিলে কিছু বলে না? না, কাপুর গলার আওয়াজে ও বিশ্বযুদ্ধ লেগেছিল, সারা বাড়ি ছোড়াছুটি করছে, ভীষণ জোরে আওয়াজ না, সারা বাড়ি ছোড়াছুটি করছে। আর দেখো প্যান্ডেলটা দেখালাম, এই হচ্ছে আমাদের পাড়ার আছে প্যান্ডেল। তো ওই প্রবেশদ্বারটা প্রতি বছর এই সাইডটা করে, মানে এই দিকটা ঘুরে আছে, পূর্ব দিকটা প্রবেশদ্বারটা করে, এবারে উত্তরমুখ করে প্যান্ডেলটা করেছে। শাড়িটার ব্লাউজটা কাটালে ছোট হয়ে যাবে, শাড়িটা ব্লাউজ দরকার নেই না, বলছে এরকম কালার একটা শাড়ি ব্লাউজ করে নিলে, বা এইরকম নেভি ব্লু, নেভি ব্লু ওকে দরকার দিয়েছিলাম, নেভি ব্লু ব্লাউজ ছিল না, না এরকম এরকম চিকচিকে একটা ব্লাউজ ছিল। যাও এবার শুরু হবে আর একটা রকম। দিয়ে এলাম ঘরের ঠাকুরটাকে পুজো দিয়ে দিই, দিয়ে তারপরে চা খাবো। সকালবেলা চাও খাইনি, এটা গাছ থেকে ফুল দিয়ে দিল পাশে পাখিদিরা। পুজোটা কিন্তু বেশ ভালো মতনই কাটলো। আর কেমন লাগছে বলো আমাকে শাড়িটা পরতে। ওর হচ্ছে এই পাঞ্জাবিটা পরেছে, পাঞ্জাবি কত যে ওর, 1000 খানেক পাঞ্জাবি মনে হয়, পাঞ্জাবিগুলো পরা হয় না, আর শীতকাল আসলে পরবে, গরম তো। আমি বললাম এই পাঞ্জাবিটা পরো, আরও কত রকম আরও 3টে পাঞ্জাবি তোলা আছে, সেগুলো মানে ইউজই করেনি। বলো একটুখানি শুভ শারদিয়া বলো। শুভ শারদিয়া সবাইকে,
সবাই ভালো রাখবেন, আনন্দে থাকবেন, পুজোটা আনন্দে কাটান। বন্ধুরা, আমার বর হচ্ছে অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তো ওই জন্য আমাকে বললো, ও বাবা, কিন্তু ও যে ভালো এদিকে মনেই এসো। বলেছে, এবার আমাকে ওরমভাবেই বলেছে, এতে তোমরা অন্য কিছু ভাবে সকাল থেকে চা বাজে কিছু খাইনি, মনে চা করো খাই। না। তারপরে রান্নার জোগাড় যন্ত্র হবে, কি রান্না হবে দেখি। আজকে তো খিচুড়ি বলছিলাম, পোলাও ভেবেছিলাম তো করবো। চা খাচ্ছি, চা করে নিলাম। সকালবেলা তো চা করা হয়নি, এখন অনেক বেলা হতে চললো। চাটা খেয়ে এবার কাজে লাগতে হবে। খোলা আছে, থাক, হাওয়া বাতাস আসছে তো, এটা এখন বন্ধ করতে হবে। ওই বিস্কুটগুলো দিয়ে দিলাম, ওই বিস্কুটগুলো দিয়ে দেবো। হ্যাঁ না, দিয়ে দাও, সব জমানো আছে, দিয়ে দাও। না বেশি দিন না, মানে যখন সকাল থেকে দেখো লালুগুলোর অবস্থা দেখেছো, ওদের খিদে পেয়েছে, সময় খাই খাই, কিন্তু দুপুরবেলার দিকে ভাত দেওয়া হবে, ওই জন্য বললাম যে বিস্কুটগুলো দিয়ে দাও। আর এই দেখো মদন, দেখো বেশ ভালো লাগছে, হলুদ পাঞ্জাবিটা পরেছে, ছেলেকে ডাকছে, ওরা 4 জনে মিলে ঠাকুরের অঞ্জলি দিতে যাবে। তারপরে একেবারে দুপুরবেলা চলে এলাম, দুপুরবেলা বলতে একটু পরে মা চলে এলো, সবাই একসঙ্গে খাওয়া হবে আজকে থেকে। হয়ে যাবে। তো এই দেখো নিরামিষ করব, তো লুচি ভেবে করলে কোনো, আজকে লুচি খেলে ভালো হতো, কিন্তু লুচি সহ্য হয় না। এক তো আমার অপারেশন থেকে উঠলাম, তারপরে মা বাবাও সহ্য করতে পারে না তেলের জিনিস, তাই বললাম যে আজকে বরঞ্চ নিরামিষই হোক, তবে আজকে খিচুড়ি করব। সেজন্য মশলাগুলো সব জোগাড় করে দিচ্ছি মা। নিরামিষ হলেও অনেক কিছু হবে, ভাজা হবে, ভাজা ওই করছিল না মা, ভাজাভুজি করতে চায় না, নিজেও খেতে চায় না, তাই বললাম খিচুড়ির সঙ্গে একটু ভাজা না হলে ভালো হতো, ভালো লাগবে না। তো ওই পটল ভাজবো, আর পাঁপড় ভেবেছিলাম করব, কিন্তু পাঁপড়টা আনা হয়নি, ভুলেও গেছিলাম, কারণ সকাল থেকে অতটা ঠিক মাথা খাটাতে পারিনি যে কী রান্না হবে। আর আজকে আলুর দম করব, কাশ্মীরি আলুর দম, সেটা পোস্ত কাজু বেটে নিচ্ছি। আর ফুলকপি এনেছিল আমার কর্তা 2 দিন আগে, ফুলকপিটা ভাবছি ধনেপাতা আলু দিয়ে, ওটা মাই করবে, খুব সুন্দর হয়েছিল। তার জন্য টমেটো, তারপরে আদা বাটা, জিরে ধনে এটা ভেজে নিয়েছি, সেগুলো বেটে নিলাম, গরম মশলাও একটুখানি গুঁড়ো করে নিলাম, সব মশলা গুঁড়ো করে সারি সারি দিয়ে রেখেছি যাতে সুবিধে হয়। তারপর আলুর দমটা করা যাবে। মিক্সির মেশিনে সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটুখানি গুঁড়ো মশলা রেখে দিচ্ছি, যদি ভাজা গুঁড়ো নেয়। আর এখানে কাজু আর পোস্তটা এখানে রেখেছি, এটাকে ভিজিয়ে রাখবো, এটা পরে বাঁধবো। আর আদাটা দেবে, আদাটা হচ্ছে হয়েছিল টমেটো চাটনি, অল্প করে করেছিলাম, তার মধ্যে তেঁতুল একটুখানি দিয়েছিলাম। আর দেখো মশলাগুলো সমস্ত কিছু এগুলো সব রেখে দিচ্ছি, মশলাগুলো একভাবে রেখে দিলে মার সুবিধেই হবে। আর এই মিক্সি মেশিনে মা তো অভ্যস্ত নয়, বেশিরভাগই শিলনোড়ায় বেটে, বাট আগের দিনের মানুষরা এটা তো হয়, মিক্সি মেশিনে অতটা ধাতস্থ নয়, তো ওই জন্যই বলে। ভালো করে কষে জল দিলাম, দেওয়ার পরে প্রেশার কুকারে দিলাম, প্রেশার কুকার দেওয়ার পরে 2টো সিটি মারার পর ফুলকপিটা দিলাম, ফুলকপি একটা সিটি মারলো, নামিয়ে নিলাম, নিয়ে মশলা দিয়ে কড়াই দিয়ে হলদি নাম। না, বলছি একেবারে কি প্রেশার করে দেবে? না, আলুটা প্রেশার কুকার দেওয়ার পর 2টো সিটি মারলাম, তারপরে ফুলকপিটা দিয়ে দেবে, ফুলকপিটা ভাজা আছে না, সবাই প্রেশার করে দিবে, তাই তো? হ্যাঁ, এই 2টো সিটি মেরে নামিয়ে নেবো, নিয়ে মশলা দিয়ে পড়ে যায়, কোনটা খারাপ হবে বলো? এসব নিয়ে নাও, এসব নিয়ে নাও, মানে এত জিনিসপত্র, জায়গা শর্ট। এগুলো থাক, আলুর দম রাখবি, ফুলকপি রাখবি, এইটা লাগবে, এইটা লাগবে, এই ঢাকনাটা লাগবে, ঢাকনা দিয়ে দিতে করবে। এত জিনিসপত্র তো সব হয়ে যাবে, বুঝতে পারছি। ধনে পাতা লেগে আছে, সাদা তেল দিচ্ছি বন্ধুরা, আলুর দমটা করবো। মা একটু বাড়ি থেকে গেছে, খিচুড়ি আর আলুর দমটা আমি করছি, খিচুড়ি আর ফুলকপি তরকারিটা করেছে, করে বললো বাড়ি থেকে, আরে এখানে ছিটকাচ্ছে, তেল ছিটকাচ্ছে, মানে জল ছিল এখানে দিয়ে, আর গেছে বলে আমি বাড়ি থেকে ঘুরে আসি,
তো আমি বললাম যাও, আর আমি আলুর দমটা করি, চাটনি হয়ে গেছে। তবে বাবা আসবে, স্নান ফান মানে করে সকালে বা করেছে, আরেকবার মানে করবে, খুব গরম পড়েছে। আমিও স্নান করলাম আরেকবার। এই আলুর দমটা হয়ে গেলে গোপালকে খেতে দেবো। গোপালকে একটু সকালে খেতে দিয়েছি, আরেকবার দিতে হবে। দিয়ে ওকে একটু মিষ্টি দেবো। ওই পাশের বাড়ির সুমনারা একটুখানি ওর গোপালের জন্য মিষ্টি নিয়ে এসছে। মিষ্টি বলে গেছে কাকিমা ওদের দেবে, জেঠিমা দেবে। ও আমি বললাম হ্যাঁ দেবো, দুপুরবেলা তো দিতে হবে খেতে, কখন দেবো, এই ব্যাপার। এই মধ্যে আদা বাটা, জিরে, ধনে বাটা সব দিয়েছি, আলুটা দিয়ে দিলাম, গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা, আদা বাটা দেওয়ার পর এইগুলো একটু জিরে ধনে বাটা ছিল সেটা দিলাম, আর আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হলে একটু দিলাম, ভালো করে করেছি। জলটা একটু গরম করেছি সাইডে, এই না ওই সাইডে গরম জল করেছি। আলুগুলো না প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি যাতে সুবিধে হয়, আর তারপরে অল্প সেদ্ধ করে নিয়ে এটা জলটা ঝেড়ে আলুটা ভেজে নিয়েছি। নিয়ে গরম মশলা ফোড়ন, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে আর করেছিলাম, মশলা করে রেখেছিলাম, জিরে, তারপর আদা বাটা, ধনে বাটা সমস্ত মশলা আগে ভেজে নিয়ে ওটা বেটে নিয়েছি, আর কিছু গুঁড়ো করে রেখেছি, গুঁড়ো মশলা লাস্টে ছড়িয়ে দেবো। আর মাঝে মাঝে গরম জল দিচ্ছি যাতে সুবিধেই হয়, গরম জল দিলে রান্নাটাও খেতে ভালো হবে। তো কাজু এটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, বেশ ভালো করে নাড়িয়ে নিলাম। তবে আমার আলুর দমের থেকে মার যেন ফুলকপি আলুটা বেশি ভালো লেগেছিল খেতে। যাকগে এইভাবে করেছি, এরপরে আবার করব যখন তখন ভালো করে করব। তো এই দেখো তারপরে ঠাকুর ঘরে চলে এলাম, এখানে ধূপ জ্বালাচ্ছি। এরমভাবেই ধূপ দিই আমি, কারণ ওইখানে নিচু হয়ে ধূপ দিতে পারি না। আর গোপালকে আজকে এই হলুদ বস্ত্রটা পরিয়ে দিলাম। এই দেখো একে একে রান্নাগুলো দেখাচ্ছি। পটল ভেজে রেখেছি, সেই পটল ভাজা, আলুর দম, তারপরে চাটনি, তারপর ওখানে ঢাকা দেওয়া আছে ফুলকপি আলুর তরকারি, আর এই দেখো চাটনি। আর ওইদিকে রয়েছে হাঁড়ি ভর্তি হচ্ছে খিচুড়ি। আর আজকে প্রসাদে আমাদের এইখানে প্রসাদে হচ্ছে খিচুড়ি দেয়, তার বাঁকাকে খেতে দিলাম, ওরও খিদে পেয়েছিল। ওর জন্য তো চিকেন আগের দিন ছিল, সেই জন্য ওকে দিয়ে দিলাম। আর ভোগ দিচ্ছে, আগে বললাম যে ঠাকুরের ভোগটা খাবো, কারণ প্যান্ডেলে এই 4 দিন ভোগ দেয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। তো আজকের ভোগটা দিয়ে দিয়েছে সব একটা কন্টেনারে, পায়েস ফায়েস সব একসঙ্গে। আলুর দম দেবো, তাড়াতাড়ি করে খাচ্ছে দেন, আস্তে খাচ্ছে হতো না। সন্ধেবেলা বাঁকাকে নিয়ে একটুখানি বসে একটু আদর করছি, ওর মনটাও যেন আজকে খুব ভালো আছে। দেখো কিরকম করছে, আগের মতো খুনসুটি করছে। আর মাইক চলছে, মান্নাদের একটা গান হচ্ছে। তো যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে, দেখো কি সুন্দর আজকে মনটা ওর ভালো আছে। আর কীরকম করছে দেখো, খুনসুটি করে যাচ্ছে। ও চায় মাঝে মাঝে মা একটু আদর করুক। আর শরীরটা মনে হচ্ছে আজকে একটু ভালো আছে, তাই ওর সঙ্গে কত রকম কথা বলে নিলাম। বালিশের ওয়ারটা কদিন আগেই কেচে দিয়েছি, ওকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তো ওই যেটা কিনেছি সেটা তো দিয়েছি, মানে যে স্প্রেটা, ওটা কদিন পরে দেবো। এখন রাত্রি প্রায় 9:30 বাজে চললো। তো মাকে তরকারি দিয়ে দিলাম, আর রুটি আছে মানে রুটি কিনে আনা হয়েছে রাত্রেবেলা করে, এখন রুটি খাওয়া হচ্ছে শরীরের জন্য। ভালোই হলো, রুটি আর করতে হলো না। তো বেশ মা যারা চলে যাচ্ছে, আর আমিও এখন খেয়ে নেব। আর আমার কর্তা রুটি দিয়ে বেরিয়ে গেছে। তরকারি রয়েছে, মাদের আলুর দম ছিল, ওটা নিয়ে গেল। তো আমারও আছে আলুর দম। তো এই পুজো হচ্ছে, তো মাঝে মাঝে মনে হচ্ছে একটুখানি ফাস্টফুড খাই, কিন্তু ওই শরীরের জন্য খেতে পারলাম না। তো কদিন পরেই ঠিক করে রেখেছি একটুখানি বিরিয়ানি তো খাওয়া হয়েছে, এর মধ্যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এই দুটো খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ দূরে আকাশটা পুরো কালো হয়ে যাচ্ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। ধীরে ধীরে করে বৃষ্টি বিকালবেলা হয়েছে।